একজন চোর একজন পুরুষের মোবাইল চুরি করার পর যখন চোরটি চুরি করা মোবাইল চালু করে তখন দেখা যায় স্ক্রিন সেভারে তার নিজের প্রেমিকার ছবি রয়েছে। এই অদ্ভুত পরিস্থিতিতে চোর রাগান্বিত হয়ে পুরুষটিকে মাটিতে ফেলে জিজ্ঞাসা করে, এই ছবি কেন? পুরুষটি উত্তর দেয়, এটি আমার এবং আমার প্রেমিকার ছবি। চোর তখন নিশ্চিত হয় যে তার প্রেমিকা দুজনের সাথে সম্পর্ক রেখেছে। পরবর্তীতে চোর তার ফোন বের করে পুরুষটিকে দেখায় এবং পুরুষটি বুঝতে পারে যে তারা উভয় একই নারীর দ্বারা প্রতারিত হয়েছে। তবে তারা নারীর বিশ্বাসঘাতকতা নিয়ে চিন্তিত না হয়ে বরং আলোচনা করে যে নারীটি কাকে বেশি ভালোবাসে। এই বিতর্কের সমাধান না হয় চোর একটি পরিকল্পনা করে। চোর তার প্রেমিকাকে ফোন করে বলে সে তাকে একটি অ্যাপার্টমেন্টে চুরি করতে নিয়ে যাবে। পরে চোর ফোন রেখে তারা দুজনের তর্কে বিতর্কে লেগে যায়। রাতে চোর তার প্রেমিকাকে একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। প্রেমিকাটি মুখোশ পরা থাকায় কিছু দেখতে পায় না, কিন্তু যখন মুখোশ খুলে আলো জ্বালানো হয় তখন সে দেখে এটি তার নিজের বাড়ি। তখন সে তাড়াহুড়ো করে সে দৌড়ে টেবিলের কাছে আসে। সে দ্রুত তার এবং পুরুষটির ছবি লুকিয়ে ফেলে যাতে চোর প্রেমিকটি কিছু বুঝতে না পারে। চোর প্রেমিকটি জিজ্ঞাসা করে, তোমাদের সিন্দুক কোথায়? নারীটি অচেতন ভাবে উত্তর দেয়, বিছানার পাশে। চোর সেখান থেকে সিন্দুক খুঁজে পায় এবং নারীটিকে বলে তার ষষ্ঠ ইন্দ্রিয় ব্যবহার করে পাসওয়ার্ড অনুমান করতে। তখন প্রেমিকাটি ভাবতে থাকে কিভাবে কি করা যায়। এরপরে সে অনুমান করতে থাকে। নারীটি একটি পাসওয়ার্ড বলে এবং সিন্দুকটি খুলে যায়। যখন তারা ভিতরের জিনিসপত্র নিতে যায় তখন নারী প্রেমিক চোরটিকে লুকাতে বলে, কারণ পুরুষটি বাড়িতে ফিরে আসে। চোর প্রেমিকটি লুকিয়ে পড়ে। নারীটি পুরুষটিকে চুপ থাকতে বলে এবং সে জানায় যে বাড়িতে চোর আছে। পুরুষটি জিজ্ঞাসা করে কি করা উচিত এবং নারীটি তাকে পুলিশে ফোন করতে বলে। পুরুষটি ফোন করে নারীটি জানতে চায় কি ঘটছে এবং তখন চোর ও পুরুষটি তাকে সকালে যা ঘটেছিল তা জানায়। তারা দুজন তখন বলে, আমরা জানি তুমি আমাদের উভয়ের সাথে সম্পর্ক রেখেছো, কিন্তু আমরা দেখতে চেয়েছিলাম তুমি কাকে বেশি ভালোবাসো, কিন্তু দেখা গেল তুমি আমাদের কাউকেই ভালোবাসো না। তুমি তাকে নিয়ে আমার টাকা চুরি করতে এসেছো এবং আমাকে দিয়ে পুলিশে ফোন করিয়েছো। শেষে তারা নারীটিকে বিদায় জানায় এবং বুঝতে পারে যে তারা উভয়ে প্রতারিত হয়েছে। তারা মহিলাটিকে বাসা থেকে বের করে দেয়। তখন মহিলাটি বাসা থেকে বেরিয়ে যায়।